হঠাৎ আমার ফোনে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা ফোন আসে এবং ফোন পাওয়ার পরে কিন্তু আমাকে তাদের অফিসে যেতে হয়। ঘটনা যেখান থেকে সূত্রপাত হয়, আমি ভিয়েতনামে গিয়ে একটা ভিডিও পোস্ট করি। যেই ভিডিওটার শিরোনাম ছিল এমন যে আমাদের বাংলাদেশ কি এমন হতে পারতো না। ভিডিওটার ভিউজ হয় মোটামুটি 2.5 মিলিয়ন। ওই ভিডিওটাতে আসলে আমি কি বলার চেষ্টা করেছি চলেন একটু শুনে আসি। এখানে শত শত ফরেনার দেখতেছি শুধুমাত্র কেন এই দৃশ্যটা দেখার জন্য। কেন ভাই, আমাদের দেশের এই নদীটাকে কি ভালোভাবে ব্র্যান্ডিং করা যাইতো না? বান্দরবনকে কি ভালো করে ব্র্যান্ডিং করা যাইতো না? যদি করা যাইতো তাহলে আমরা এটা বলতে পারি সত্যিকারে বাংলাদেশে বিদেশি ট্যুরিস্টের অভাব হইতো না। কিন্তু আমাদের ব্যর্থতা কোথায়? বিদেশি একজন আসলে, দেশের বাইরে থেকে কেউ আসলে তাকে আমরা অন অ্যারাইভেল ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হয়। যদি কেউ অন অ্যারাইভেল ভিসা পায়, উন্নত রাষ্ট্রের কেউ, সে তো কখনোই বান্দরবনে পারমিশন পাবে না। আর এই দেশটা দেখেন, এই দেশে ট্যুরিস্ট কান্ট্রি, এটা পুরোপুরি ট্যুরিস্ট কান্ট্রি না, বাট এখান থেকে তারা কিন্তু ভালো অঙ্কের একটা রেভিনিউ তারা পাচ্ছে। তো আমরা কাউকে ওয়েলকামও জানাতে পারতেছি না। আমাদের দেশের পার্বত্য অঞ্চলে যাওয়ার কোনো পারমিশনও হয় না। আমি কিন্তু চাই সবসময় বান্দরবনকে ব্র্যান্ডিং করতে। আমি আমার ভিডিওগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, কিন্তু কাদের জন্য করব? আমি বাইরের দেশের ট্যুরিস্ট আনার জন্যও করব? বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন, সরকারি দপ্তরের কেউ এটা কি আসলেই প্রস্তুত? এখন বলবেন যে ভাই আর বললেন না, আমাদের বান্দরবনে নিরাপত্তা ইস্যু, আমরা নিজেরাই নিরাপত্তা পাই না। কেন পাই না? এই দেশটাকে নিরাপদ রাখার দায়িত্ব কাদের? আমাদের তো সেনাবাহিনী আছে, বিজিবি আছে, বিভিন্ন বাহিনী আছে, তারা কেন আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারতেছে না? বাইরের দেশ থেকে যে আসবে অবশ্যই তার পারমিশনটা অনেকটা ইজি করতে হবে। পারমিশন যাব আর পেয়ে যাব, ঝামেলা শেষ। ওই 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, এখানে সাইন দেন, ডিসির সাথে যোগাযোগ করেন, এসপির সাথে যোগাযোগ করেন, স্থানীয় প্রশাসন থেকে সাইন নিয়ে আসেন। ভাই, এত ঝামেলা করার জন্য কি বাইরের দেশ থেকে ট্যুরিস্ট আসবে? সো এগুলো অনেক সোজা করে দিলে বাংলাদেশ ট্যুরিজম সেক্টরে অনেকটা আগাইতে পারবে। বাংলাদেশ অনেক সুন্দর। আমি আশা করব বাংলাদেশের ট্যুরিজম বোর্ড এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ দিবেন। তো ভিডিওটা যেহেতু বেশ ভালো রিচ হয়, তাই আমাদের প্রশাসনের নজরে আসে এবং আমি দেশে ফেরার সাথে সাথে কিন্তু ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা ইনভিটেশন পাই তাদের একটা সেমিনারে জয়েন করার জন্য। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল এমন যে বাংলাদেশের দীর্ঘমেয়াদী ট্যুরিজম করার ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব কি হবে। এই সেমিনারে আসলে বাংলাদেশে যারা ট্যুরিজমের সাথে জড়িত কম বেশি সবাই ছিলেন। সবাই যে যার মতো করে তার মন্তব্য এই সেমিনারে তুলে ধরেছেন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন মীর রেজাউল আলম স্যার, এডিশনাল আইজিপি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। উনি মূলত আমার ভিডিওটা দেখেন, তারপরে আমাকে ইনভাইট করেন। আমার সেই ভিডিওতে বলা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার বিষয়টা উনি বেশ পজিটিভলি নেন। স্যার, এই বিষয়টা জেনে খুব ভালো লাগলো যে আমাদের দেশের পর্যটন নিয়ে, যেমন আমার একটা ভিডিও দেখে আপনি বললেন যে বাংলাদেশের পর্যটনটা কোনো না কোনোভাবে ডেভেলপ করা সম্ভব, বা সিকিউরিটি নিয়ে কথা বললাম, আমি পারমিশন নিয়ে কথা বললাম, বাট ওই বিষয়টা নোটিস করে যে আপনি এই জায়গাটাতে আমরাও কাজ করতে পারি, আমি নিজেও কাজ করতে পারি। আপনারা কোন কোন জায়গাটাকে, বাংলাদেশের কোন কোন স্পটকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার দিক থেকে? টুরিস্ট স্পট তো বাংলাদেশে এখন আলোচিত যে স্পটগুলো আছে, আমরা কম বেশি সব জায়গায় আমরা কিন্তু টুরিস্ট পুলিশ বাংলাদেশ পৌঁছে গেছি। যে কোনো টুরিস্ট স্পটে গেলেই কিন্তু দেখবে যে টুরিস্ট পুলিশের পোশাক পরে আমাদের সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং কাজ করছেন, পর্যটকদের নিরাপত্তা দিচ্ছেন এবং টু সাম এক্সটেন্ট গাইড হিসাবেও কিন্তু কাজ করছে। যদিও হয়তো গাইড হিসেবে আমাদের কাজ করার কথা না, বাট এগেন টুরিস্টরা যখনই কোনো ইনফরমেশন চান, সহায়তা চান, আমরা কিন্তু এটা প্রোভাইড করি। বাংলাদেশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জেসগুলো আছে, স্থানীয় জনগোষ্ঠী টুরিস্ট কী চায়? একটা নিরাপত্তা চায়, প্রাইভেসি চায়। ওই জায়গাগুলোতে স্থানীয় জনসাধারণের যে এক ধরনের ওরিয়েন্টেশন, নলেজ অ্যান্ড যে এডুকেশন দরকার, সেই জায়গাতে আমাদের আরও কিছু কাজ করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীতে যারা ট্যুরিস্ট পুলিশকে হেল্প করতে পারে সেইগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু স্থানীয় যে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশ, এটাকেও আমরা কিন্তু এনকারেজ করছি, যেখানে লোকাল বডি, স্থানীয় সরকার বিভাগ যারা আছেন, স্থানীয় প্রশাসন আছেন, স্থানীয়ভাবে যারা ট্যুরিস্টকে সাপোর্ট করে, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ট্যুরিস্টদের সাথে, একজন রেস্টুরেন্ট, একটা হোটেল, প্রত্যেকেই কিন্তু ট্যুরিস্টদের সাথে সম্পৃক্ত আছে। তো প্রত্যেক বডিকে আমরা কিন্তু আমাদের সাথে নিয়ে আসতে চাচ্ছি, আমাদের আমব্রেলা নিচে নিয়ে আসছে সবাইকে ওই ফিলিংসটা দেওয়া যে ট্যুরিস্টকে সেবা দিতে হবে। ট্যুরিস্ট আসে আমার এই শহরে তারা কয়েকটা দিন ভালোভাবে কাটানোর জন্য। সো ট্যুরিস্ট যদি সেই জায়গাটায় আমাদের এই সিটি থেকে ঠিকমতো রেসপন্স না পায়, তাহলে তো আসবে না। আর যত বেশি ট্যুরিস্ট আসবে, স্থানীয়ভাবে তো রেভিনিউ জেনারেট করবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। স্থানীয় জনগোষ্ঠীকে এটাও আমাদের বোঝাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ট্যুরিস্ট পুলিশ কি 3টা বিষয়কে সে রিকগনাইজ করে কিনা, বা তাদের রেসপন্সিবিলিটি আছে কিনা। একটা হচ্ছে কোনো একটা জায়গা পরিষ্কার রাখা, সেটার ব্যাপারে ট্যুরিস্টদেরকে
প্রতিনিয়ত বা ফাইন করা হইতে পারে। আমি এই ব্যাপারটা একটু উল্টাভাবে বলি। আপনি যেটি বললেন যে হ্যাঁ, এটা ঠিক যে টুরিস্টরা তো বেশি সমাগম হলে একটা জায়গায় কিছু ওয়েস্ট অটোমেটিক্যালি জেনারেট হবে। সো এই জন্য তাকে আমি ফাইন করবো কিনা এটা তো আমরা বলতে চাই। কিন্তু এর আগে যদি আমি উল্টাভাবে বলতে পারি যে একটা টুরিস্টকে আমি কি ওই পরিবেশটাকে উপহার দিতে পেরেছি কিনা, হ্যাঁ, এটা একটা আমি বিষয়। নিজেই যদি তাকে ওই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ উপহার দিতে না পারি, তাহলে আমি তাকে কিভাবে বলবো যে তুমি এখানে নোংরা করছো, তোমাকে জরিমানা করবো? এটা কিন্তু উল্টা হয়ে যায়। সো আমি চাই যে আগে আমি লায়াবল হই টুরিস্টের কাছে। আমি বলতে চাই আমি প্রশাসন, শহর পরিষ্কার করার দায়িত্ব আমার সিটি কর্পোরেশন বা পৌরসভার। আমি আগে টুরিস্টের কাছে জবাবদিহি করি যে আমি আমার সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, ঝকঝকে রেখেছি। শহরে কোথাও একটা কাগজ আমি পড়তে দিই না, একটা পাতা পড়তে দিই না। শহরে কোথাও আমি ইলিগাল হকার বসতে দিই না। সব কিছু ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সো এই সিটিকে পরিষ্কার রাখার দায়িত্ব তোমারও। তো ওইটাই যদি আমি করতে পারি তখন তো আমি টুরিস্টের উপরে এটা ইম্পোজ করতে পারি। এর আগে আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করার সুযোগ খুব কম। প্রশাসনকে জিনিসটা আগে ডেফিনেটলি এবং সেটা আমার মনে হয় আপনাদের ট্যুরিস্ট পুলিশ বা প্রশাসন একটা মিলবন্ধন হওয়া উচিত। আমি এবং ফিল করি যে আগে আমরা জনগণকে আগে সেবাটা দিই, তারপরে আমি তাকে বলতে পারবো যে আসলে এখানে এসে যতটুকু বুঝলাম আমাদের প্রশাসন কিন্তু বাংলাদেশ ট্যুরিজম নিয়ে কাজ করতেছে। কিভাবে আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে সবসময় বলে বেড়াই যে আমাদের দেশে ট্যুরিজমটাকে ডেভেলপ করতে হবে, ট্যুরিজম থেকে ইনকাম করতে হবে, আসলেই কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে। আর বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কিন্তু ট্যুরিস্টদেরকে সেবা দেওয়ার জন্য বেশ আন্তরিক। আশা করব আমাদের বাংলাদেশের প্রশাসন কিভাবে ফরেন ট্যুরিস্ট বাংলাদেশে আনা যায় এই বিষয়ে কাজ করবেন। আর বাংলাদেশের প্রতিটা ট্যুরিজম স্পট, সেটা হোক পাহাড় হোক সাগর, প্রতিটা জায়গায় যেন একজন ট্যুরিস্টের কাছে নিরাপদ মনে হয় এবং রিজনেবল মনে হয়। আর সবশেষে বলতে চাই একজন ট্যুরিস্ট যেন তার ভ্রমণ স্বাধীনভাবে এবং নিশ্চিন্তে উপভোগ করতে পারে।